আসসালামু আলাইকুম। সাপাহার উপজেলার সবচেয়ে বড় মাদ্রাসায় আছি আজকে। সাপাহার দিঘিরহাট রোডে নিশ্চিন্তপুর থেকে যে দিঘিরহাট রোড তার মাঝামাঝি ঠিক অবস্থানে মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজ সাহাব আল আহমদ আল ইসলামী, নিশ্চিন্তপুর, সাপাহার, নওগাঁ। মাদ্রাসাটি কুয়েতের অর্থায়নে চলে। বেশ সুন্দর, 300 ছাত্র রয়েছে এবং এর ভিতরে যে পরিবেশ, খেলার অনেক বড় জায়গা রয়েছে, সবকিছুই দেখাবো, সাথেই থাকুন আমাদের। এই দেখুন, মাদ্রাসার ছেলেদের জন্য কিন্তু বিশাল জায়গা রয়েছে, খেলার মাঠ রয়েছে ভিতরে এবং এত সুন্দর পরিবেশ এই মাদ্রাসার। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা খুবই ভালো এবং ভিতরে ছোট্ট একটা আম বাগান রয়েছে। রোদের দিনে কিন্তু এই পাশটিতে তারা খেলাধুলা করতে পারে। আর ডান পাশে হচ্ছে মসজিদ, অনেক বড় মসজিদ, এবং মাদ্রাসার গেটটি কিন্তু অনেক সুন্দর। গেটটি অনেক বড় এবং খুবই সুন্দর। এর আগেও আমি এই মাদ্রাসার একটা ভিডিও করতে চেয়েছিলাম, যদিও আজকে আপনাদেরকে পাখির চোখে কিছু অংশ দেখাবো মাদ্রাসার অনেক সুন্দর করে। মাদ্রাসাটি কিন্তু বেশ সুন্দর একটা জায়গায়, নিরিবিলি একেবারে। এই পাশে কিন্তু তেমন বাড়িঘর একেবারে কম এবং এই ভিতরের অংশটি দেখুন, কত ছেলে পেলে, সবারই কিন্তু বেশ খেলার জায়গা কিন্তু এখানে রয়েছে। মাদ্রাসাটির অবস্থান সাপাহার বাজার থেকে নিশ্চিন্তপুর রোড। নিশ্চিন্তপুর থেকে যে দিঘিরহাটের রাস্তাটি গেছে সুন্দর, ঠিক এই রাস্তার নিশ্চিন্তপুর গ্রামটি পার হয়ে ঠিক ফাঁকা জায়গাটিতে অবস্থিত। মাদ্রাসাটি দেখতে অনেক সুন্দর। ভবনের লাল টুকটুকে রংগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ছাত্রদের জন্য ঘর। বিশাল বড় বড় ঘরগুলো এবং বেশ সুন্দর। চতুর্দিক দিয়েই প্রাচীর রয়েছে। এটি পিছনের অংশ। পিছনের দিকেও একটি গেট রয়েছে। এটি মাঠে যাওয়ার জন্য এই রাস্তাটি। চারদিকে জমিতেই ফসল রয়েছে, তার জন্য দেখতে কিন্তু আরোই অসাধারণ। প্রত্যেকটি লাল ভবনগুলো দেখতে খুবই সুন্দর। সাদা যে ঘরটি দেখছেন, এটি হচ্ছে রান্না করার ঘর। সবকিছুই আলাদা আলাদা এই মাদ্রাসার। খাবারের ঘর আলাদা, থাকার জন্য আলাদা, সবকিছুই। তবে একটা ভালো কথা বলি, এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে এতিম বাচ্চা থাকলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার জন্য। এতিমদের জন্য অনেক সুন্দর সুব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া সহ সবকিছুই। মাদ্রাসার ভিতরের অংশটি বেশ বড়। খেলার অনেক বড় জায়গা রয়েছে, ছোট্ট একটি আম বাগান, পাশের এই একটি ভবন একতলা এবং বেশ সুন্দর। পাশের রাস্তাটি অনেক সুন্দর। মাদ্রাসাটি সাপাহার উপজেলার সবচেয়ে সুন্দর মাদ্রাসা এবং মাদ্রাসাটির অবস্থান হচ্ছে অনেক সুন্দর একটি জায়গায়। আশপাশে কোনো বাড়িঘরই নেই। অনেক সুন্দর প্রশস্ত রাস্তা, চারদিকেই মাঠ জুড়েই ফসল। দেখতে অনেকটাই সুন্দর। দেখুন, উপর থেকে মাদ্রাসাটা দেখতে কতটা সুন্দর। মাদ্রাসার একটা অনেক বড় মসজিদ রয়েছে ঠিক গেটের পাশেই। গেটটিও বেশ সুন্দর। এই যে পথটি দেখছেন, এই পথটি চলে গেছে দিঘিরহাটের দিকে। এখান থেকে দিঘিরহাটের দূরত্ব 2 কিলোমিটার। রাস্তাটি বেশ সুন্দর। চারদিকেই মাঠে আমবাগান, ধান ক্ষেত, বিভিন্ন ধরনের ফসল রয়েছে। তবে এই মাদ্রাসায় মোট ছাত্র রয়েছে 230 জন। মোট 300 জন রয়েছে এখানে। তাই প্রথমে আমরা বুঝতে পারিনি। প্রথমে যখন জিজ্ঞেস করি বলেছে 300 জন। আমরা ভেবেছিলাম 300 জন ছাত্র রয়েছে। আশপাশের দুটো থানাতেই এরকম সুন্দর মাদ্রাসা কিন্তু নেই। তবে পোরশায় মাদ্রাসা রয়েছে অনেক বড়। রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে পোরশাটি এবং ছাত্রও রয়েছে অনেক। আমি শুনেছি প্রায় 1400 মতো ছাত্র রয়েছে। দেখুন মাদ্রাসার মাঠটি কত বড়। খেলার জন্য সুবিশাল মাঠ, এপাশে মসজিদ, পাশে ছোট্ট আমবাগান। তাই তো এখানে থাকা ছাত্রদের বাহিরে খেলতে যেতে হয় না এবং তাদেরকে বাহিরে বেরও হতে দেয় না। কঠোর নিরাপত্তা রয়েছে গেটে। আর ভিতরে অনেক জায়গা থাকার কারণে বাচ্চাদের বাহিরে যেতেও হয় না। এই রাস্তাটি হচ্ছে দিঘিরহাট থেকে আসার পথে মাদ্রাসার সৌন্দর্য। প্রায় 200 ফুট উপর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। ভবনগুলো লাল টুকটুকে, চারদিকের ওয়ালটি হলুদ। তাই তো দেখতে আরোই সুন্দর। দেখুন, বিশাল বড় এই মাদ্রাসাটি। তো অবশ্যই আপনাদের যদি সন্তানকে মাদ্রাসায় দিতে চান, তাহলে এই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং আপনিও এসে একবার ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা। সাপার বাজার থেকে নিশ্চিন্তপুর রোড। নিশ্চিন্তপুরে এসেই দিঘিরহাট রোডে কিছু দূর আসার পরেই দেখবেন এই সুন্দর মাদ্রাসাটি আপনাদের চোখে পড়বে।
দেখতে বেশ সুন্দর। ছেলেরা অনেক আনন্দ করেছে। ড্রোন দেখে তারা তো অনেকটাই খুশি ছিল। তাই তো ড্রোনের ভিডিও ঠিক ভিতরে ঢুকেই আমরা নিলাম। দেখুন বারান্দাগুলো কত সুন্দর। দুটো বারান্দা ২ রকম কালার। হলুদ, লাল। তার জন্য দেখতে আরোই সুন্দর লাগছে। প্রত্যেকটি ছেলেই খেলা করছিল। ঠিক আমরা যখন ঢুকি তখন সকাল ১০:৩০ বাজে। তখন তারা খেলাধুলায় ব্যস্ত সবাই। কেউ ছোটাছুটি করছে। বেশ ভালো লেগেছে। এই পাশের ভবনটি দেখুন। রংটা কতটা সুন্দর। উপরে ভবন হয়তো আরো তৈরি হতে পারে। দেখে বোঝা যাচ্ছে মাদ্রাসার হয়তো এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি। গেটের কিছুটা কাজও বাকি রয়েছে। পুরো গেটটি কমপ্লিট হলে আরোই সুন্দর লাগবে। দেখুন দূর থেকে দেখে অনেকটাই সুন্দর লাগছে।